মানুষকে গুলি করে মারা হচ্ছে। শেষে এসে লিখেছেন, আমি প্রধান উপদেষ্টা ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং আইন উপদেষ্টা ঢাবির শিক্ষক আসিফ নজরুলের খুব করুণ মৃত্যু কামনা করি। দেশের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন দেখি নাই। নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা অন্য জেলা থেকে পুলিশ এনে প্রোটেকশন দিচ্ছেন, রাষ্ট্রীয় 8 কোটি টাকা খরচ করছেন। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আসলে তারা কিছু করছেন না। আপনি বেশ আক্ষেপ নিয়ে দেখলাম লিখেছেন যে সবাই আপনাকে 19 সালের টকশো নিয়ে প্রশ্ন করে, তা আমি সেখানে যাব না। তা আমি দেখলাম যে গতকাল মেঘমোল্লার বলছিলেন আপনাদের জিএস পদপ্রার্থী যে এখনো পর্যন্ত আমরা নির্বাচনী প্রক্রিয়ার সাথেই আছি, কিন্তু আমরা যদি বুঝতে পারি এখানে পুরো ভোটের বিষয়টি একটি স্ক্যাম বা জালিয়াতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, সেক্ষেত্রে আমরা নির্বাচনে নাও থাকতে পারি। কেন ভোটের বিষয়টিকে আপনাদের জালিয়াতি বলে মনে হচ্ছে? এবং আমরা দেখলাম যে রুমমেটের ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত হয়েছে। তা নিয়েও আমি দেখলাম আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে আপনি কোট করেই বলি, আপনি লিখেছেন যে জালাল ভাই মানসিকভাবে স্টেবল না, মোটামুটি সবাই জানতাম, আরও জানতাম কিভাবে তাকে ক্রমাগত গুলি করা হতো। গতকাল দেখলাম কিভাবে তাকে পুলিশের সামনে গণপিটুনি দেওয়া হলো, এটাকে তোফাজ্জলকে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে মেরে ফেলেছিল কিন্তু সাধারণ মানুষ। আপনি শেষে এসে লিখেছেন, আমি প্রধান উপদেষ্টা ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং আইন উপদেষ্টা ঢাবির শিক্ষক আসিফ নজরুলের খুব করুণ মৃত্যু কামনা করি। এই করুণ মৃত্যু কামনা বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন এবং মানুষ কেন আপনাকে ভোট দেবে? করুণ মৃত্যু বলতে আমি বোঝাতে চেয়েছি যে আসলে তাদের দায়িত্ব, তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার মধ্যে যে দেশে যেভাবে মব অ্যাক্টিভিটি হয়েছে, মবের হাতে যেভাবে মানুষের জীবন চলে গিয়েছে, নারীরা যেভাবে নিগৃহীত হয়েছেন এবং নারী নির্যাতনের জন্য আমি মার্চের 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত শাহবাগে পড়েছিলাম লাগাতার অবস্থান। তারপরও আমি আসলে দেশের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন দেখি নাই চোখে পড়ার মতো। এবং বারবার আসলে আশ্বাস দেওয়ার পরেও আমরা দেখেছি যে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা অন্য জেলা থেকে পুলিশ এনে প্রোটেকশন দিচ্ছেন, রাষ্ট্রীয় 8 কোটি টাকা খরচ করছেন, সেখানে মানুষকে গুলি করে মারা হচ্ছে। কিন্তু আসলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আসলে তারা কিছু করছেন না। এবং এই যে তাদের যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং তাদের জনগণের প্রতি যে কোনো দায়বদ্ধতা না থাকা, এজন্যই আমি চেয়েছি যে যেই মানুষগুলো অস্বাভাবিক মৃত্যু কিংবা খুব নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, যারা আসলে দায়িত্বে থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারাও যেন স্বাভাবিক মৃত্যু তাদের কপালে না জোটে, আমি এই টাইপের একটা আক্ষেপ করেছি। এবং আমাকে কেন ভোট দিবেন শিক্ষার্থীরা, সেই প্রসঙ্গে যদি আসি, তাহলে আমি বলবো যে আমার আসলে আমি কি চাই, আমার কি অবস্থান, সেটা আমি আসলে খুব স্বচ্ছভাবে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি। আমি নিজে কোনো রাজনৈতিক পথ হোল্ড করে ক্যাম্পাসকে বিরাজনীতি করার মতো মুনাফিকে আমি করি নাই। আমি আসলে চাই নাই যে মিষ্টি মিষ্টি কোনো দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেছ আপনাদেরকে ইলিউশনে ফেলে যে কেন আমি রাজনীতি চাবো না। কিন্তু আসলে ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি 69-এ গণ অভ্যুত্থান বলেন, 52-র ভাষা আন্দোলন বলেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 24-এ আপনারা যে আন্দোলনটা করে আপনারা দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করলেন, সবকিছুই আসলে রাজনৈতিকভাবে আপনাকে পাঠ করতে হবে। আপনি এগুলোকে রাজনীতির বাইরে কখনো রাখতে পারবেন না, রাজনীতির বাইরে। এবং আরেকটা ব্যাপার আপনি এক মুখে বলবেন যে আপনি ছাত্রদলকে হল কমিটি বাতিল করতে হবে, শিবিরকে হল কমিটি প্রকাশ করে বাতিল করতে হবে, আবার একই সাথে আপনি নিজে একটা রাজনৈতিক দলের যে পোস্টেড ছিলেন সেটিও যখন আপনি একই সাথে প্রচার করবেন, তখন সেটা আপনার দ্বিচারিতা এবং আপনার আসলে আপনাকে কতটা বিশ্বাস করতে পারে মানুষজন, সেটি আসলে প্রকাশ পায়। তো আমার মনে হয় যে ডাকসু আসলে একটা রাজনীতি, কিন্তু এটা কোনো দলীয় রাজনীতি নয়। এটা বিশ্ববিদ্যালয়ের যে 40,000 শিক্ষার্থী, আপনাদের প্রতিনিধি কিভাবে আপনাদের জন্য সিদ্ধান্ত নিবে, বিশ্ববিদ্যালয়ের সাথে বার্গেন করে আপনাদের অধিকারগুলো আদায় করে নিবে, সেই জায়গাটা আসলে ধরেন যে একটা নেতৃত্ব গুণাবলী না থাকলে সেটা পারা সম্ভব না। এবং যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চা করে, যারা অধিকারের পক্ষে কথা বলে, তাদের পক্ষে আসলে ইন্ডিপেন্ডেন্ট মানুষের চেয়ে এই কাজটা আদায় করে নেওয়া সহজ, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারটার চর্চার মধ্যে থাকে। এবং আমাকে আপনারা কেন ভোট দিবেন সেই প্রশ্নে যদি যাই, আমি অধিকার নিয়ে প্রায় 10 বছর ধরে ছাত্রদের অধিকার এবং দেশের মানবাধিকার সংশ্লিষ্ট কাজগুলো করছি এবং আমি নারী অধিকার নিয়ে শুরু থেকে সোচ্চার ছিলাম। আপনারা যদি শামসুন্নাহার হলে যারা ডাকসু নির্বাচনটি পেয়েছিলেন তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, আপনারা জানবেন যে আমরা হল সংসদ থেকে যে কাজগুলো করেছিলাম, অনাবাসিক শিক্ষার্থীরা আইডি কার্ড জমা দিয়ে হলের অভ্যন্তরে প্রবেশ করতে পারতেন, থাকতে পারতেন, ছাত্রীদের মায়েরা বোনেরা হলে প্রবেশ করতে পারতেন, অনুমতি সাপেক্ষে থাকতে পারতেন, এবং এক হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আরেক হলে আমাদের হলে প্রবেশ করতে পারতেন, অবস্থান করতে পারতেন আইডি কার্ড জমা দিয়ে। প্রত্যেকটি কাজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা একটা করে বন্ধ করে দিয়েছে। আমরা শতভাগ আমাদের যে হলের যে হাইজিন সেটি নিশ্চিত করেছিলাম, আমাদের
আর 1 মিনিট সময় জি, আমাদের হচ্ছে এবং আমরা একটা বিজ্ঞপ্তিও হল থেকে প্রশাসন থেকে আদায় করে নিয়েছিলাম যে হাউস টিউটর থেকে শুরু করে কোনো স্টাফ মেয়েদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না, কোনো গেস্টদের সাথে কোনো কর্মচারী কিংবা প্রশাসন খারাপ ব্যবহার করতে পারবেন না, এটা আমরা লিখিতভাবে আদায় করে নিয়েছিলাম। এবং আরেকটু যদি বলি, আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, আমরা শামসুনার হলে যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি জানি আমার কিভাবে আদায় করে নিতে হয়েছিল। নতুন একটা দায়িত্ব বুঝতেও সময় লাগে। আমার যেহেতু অভিজ্ঞতা আছে, এই কাজটা আমি 1 মাসের মধ্যে আসলে করতে পারবো বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার মধ্যে। এবং যে কাজগুলো খাবারের মান, শিক্ষার মান এবং নারীদের আবাসন, যেটা আসলে আমার খুব প্রায়োরিটির জায়গা, নারীদের আবাসন সংকট নিরসনে যা যা করতে হবে সবকিছু আমার পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ।